শুক্রবারের সন্ধ্যা মানে স্পেশাল কিছু তো চাই। আজকে স্পেশাল নাস্তা তৈরি করেছি বাটি চাট। এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে একটি বলে আমি হাফ কাপ দিয়ে দিলাম সুজি, এখন 2 কাপ দিয়ে দেব আটা, এখন স্বাদমতো লবণ ও 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দেব। দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। এটা কিন্তু খুব ভালোভাবেই মেশাতে হবে। এবার 1 কাপের মতো পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নেব। ডোটা সফট করে তৈরি করতে হবে। এবার এই ডো থেকে অল্প একটু ডো নিয়ে একটা পাতলা রুটি তৈরি করে নেব। রুটিটা একটু ছোট সাইজের করে তৈরি করব, বাটির শেপ অনুযায়ী। আর ভিডিওটি আমার পেজ থেকে দেখলে আমার পেজটা ফলো করার অনুরোধ রইল। আর ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। এখন আমি ছোট একটা রুটি তৈরি করে নিয়েছি। এবার উপর থেকে কাঁটা চামচ দিয়ে এভাবে আমি তাক কেটে দেব, যাতে রুটিটা ফুলে না ওঠে। এবার একটা বাটির গায়ে আমি তেল ব্রাশ করে নিয়েছি। বাটির গায়ে অবশ্যই তেলটা ব্রাশ করে নিতে হবে। এবার আগে থেকে যে রুটিটা তৈরি করে রেখেছিলাম, এই রুটিটা বাটির গায়ে হাত দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে দেব। এবার চুলায় তেলটা খুব ভালোভাবে হাই হিটে গরম করে নিয়েছি। এবার বাটিটা দিয়ে বাটির চারো সাইডে খুব ভালোভাবে তেলটা একটা চামচ দিয়ে লাগিয়ে দেব। তাহলে বাটি থেকে খুব সুন্দরভাবে এই খাপটা খুলে আসবে, বাটির শেপটা। ব্যাস, তৈরি হয়ে গেল বাটির এই শেপটা। এটাকে এখন উল্টে পাল্টে ভেজে নেব। এভাবে আমি সব বাটির খাপগুলোকে ভেজে নেব। আবারও একটা ভেজে আমি দেখাচ্ছি। প্রথমে বাটিটা দিয়ে চারো সাইড থেকে খুব সুন্দরভাবে তেল দিয়ে দেব। তেল দেওয়ার সাথে সাথে বাটির গা থেকে খাপটা আলাদা হয়ে যাবে। আর বাটিটা এভাবে উঠিয়ে নেব, নিয়ে এটাকে উল্টে পাল্টে কালারটা একটু গোল্ডেন কালার পর্যন্ত এটাকে সুন্দর করে ভেজে নেব। ব্যাস, এভাবে আমি সব বাটির খাপগুলোকে ভেজে নিয়েছি। এখন সিদ্ধ করা কিছু আলু ও ছোলা নিয়েছি 1 কাপ। এবার স্বাদমতো লবণ এখানে দিয়ে দিলাম। তারপরে একটু জিরার গুঁড়ো দিয়েছি আর দিয়েছি মরিচের গুঁড়া। আপনারা এখানে মরিচ বা চিলি ফ্লেক্সও দিতে পারেন। এখন চাট মশলা দিয়েছি। আপনারা চটপটির মশলাটাও এখানে দিতে পারেন, চাট মশলা বাসায় না থাকলে। সব কিছুকে মিশিয়ে নিয়েছি। এখন শসা, কাঁচামরিচ, ধনিয়া পাতা ও পেঁয়াজ কুচি করে নিয়ে তাতে সামান্য একটু লবণ ও লেবুর রস দিয়ে মাখিয়ে সালাদ তৈরি করে নেব। এখানে আপনারা টমেটোটাও দিতে পারেন চাইলে। এবার তৈরি করা বাটির খাপের ভিতরে আমি আলু আর ছোলার পুরটা দিয়ে দেব। আমি 3টা বাটির ভিতরে আলু ও ছোলার পুরটা দিয়ে দিয়েছি। তারপরে উপর থেকে দিয়ে দেব যে সালাদটা তৈরি করে রেখেছিলাম, এই সালাদটা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। এবার আমি টক মিষ্টি যে দইটা পাওয়া যায়, ওই দইটা নিয়ে অল্প একটু লবণ দিয়ে দইটাকে ফেটিয়ে উপর থেকে দিয়ে দিলাম। অবশ্যই এখানে আপনারা টক মিষ্টি দইটা নেওয়ার চেষ্টা করবেন, টক দই না দেওয়াই ভালো। এখন উপর থেকে আমি দিয়ে দিলাম তেঁতুলের চাটনি। বাজারে যে তেঁতুলের চাটনি পাওয়া যায়, আমি ওটাও দিয়েছি। আপনারা চাইলে বাসায় তেঁতুলের চাটনি তৈরি করে নিতে পারেন। এখন উপরে সাজানোর জন্য কিছুটা বেদানা, একটু ধনিয়া পাতা ও ঝুরি ভাজা দিয়ে আমি সাজিয়ে নেব। রেসিপি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর সবাইকে বলবো আমার এই রেসিপিতে বাসায় একবার হলেও এই বাটি চাটটা তৈরি করতে। খেতে মাশাআল্লাহ এত বেশি মজা হয়েছিল যে তৈরি না করে খেলে বুঝবেন না। এখন উপর থেকে একটু লেবুর রস দিয়ে দিলাম। ব্যাস, তৈরি হয়ে গেল বাটি চাট। রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন।